অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। আপনাদের ইউনিয়ন থেকে কতটুকু টার্গেট করেছেন? আমরা মোগলগাঁও ইউনিয়ন থেকে আমরা এখান থেকে ইতিমধ্যে আমরা প্রায় 50টা লেগুনা নিয়ে যাচ্ছি। এখানে আমাদের প্রায় 800-র মতো মানুষ আছে। আমাদের তেমুকিতে আমাদের 150 মোটরসাইকেল এখানে জমায়েত হচ্ছে। তো সর্বমূলে আমি মোগলগাঁও ইউনিয়নতে প্রায় 1000 প্লাস 1000 মানুষ নিয়ে যাচ্ছেন। 1000-এর কম বেশি একটু বেশি হবে। আমরা এখান থেকে আমরা তেমুকি যাব মোটরসাইকেল শোডাউন দিয়ে আমরা সরাসরি লাইভে আপনারা দেখছেন যে চেয়ারম্যান মহোদয়ের গাড়ি একদম সামনে আছে এবং পিছনে যতটি গাড়ি আছে একদম 2 থেকে আমরা প্রত্যেকটি গাড়িকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই লাইভে। আপনারা প্রত্যেকটি গাড়ি দেখবেন, অবশ্যই আপনারা সাথে থাকবেন, উপভোগ করবেন আমাদের আজকের এই একদম সারিবদ্ধভাবে। এটা কোনো বিয়ের অনুষ্ঠান না, এটা কিন্তু গণসম্বর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করছে 7 নং মোগলগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ হিরণ মিয়ার নেতৃত্বে। মোগলগাঁও ইউনিয়ন থেকে কিন্তু আজকের এই বিশাল শোডাউন। দর্শক, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী এ.কে আব্দুল মোমিন মহোদয়ের গণসম্বর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন 7 নং মোগলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মী। প্রত্যেকটি গাড়িতে নাম্বার আছে, আপনারা দেখেন প্রত্যেকটি গাড়িতে নাম্বার দেওয়া আছে। 41 নম্বর গাড়ি যাচ্ছে, প্রায় 49টি গাড়ি আছে এখানে লেগুনা। যাই হোক প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে রওনা দেব। প্রিয় দর্শক, এই মুহূর্তে আপনারা দেখছেন যে লেগুনার শোডাউন। আমরা 7 নং মোগলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ হিরণ মিয়ার নেতৃত্বে গণসম্বর্ধনা ডাক্তার এ.কে আব্দুল মোমিন মহোদয়ের গণসম্বর্ধনা সফলের লক্ষ্যে প্রায় 7টি লেগুনা করে সিলেট রেজিস্ট্রারি মাঠে অংশগ্রহণ করেছেন এই নেতাকর্মীদের নিয়ে, এবং সিলেট তেমুকি পয়েন্ট থেকে আরও একটি বিশাল শোডাউনে অংশগ্রহণ করবেন প্রায় 100 মোটরসাইকেল নেতাকর্মীরা মোটরসাইকেল নিয়ে। তো আমরা এই মুহূর্তে 7 নং মোগলগাঁও ইউনিয়ন পরিষদ থেকে যে গাড়িগুলো বের হয়ে যাচ্ছে সেটা সরাসরি আমরা আপনাদের কাছে সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজে আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা দেশে বিদেশে যারা আছেন আমাদের পেজটি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে রাখবেন, লাইক দিবেন, সেই প্রত্যাশা আশা রাখছি। পাশাপাশি আমাদের আরেকটি চ্যানেল সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল আছে। আপনারা জানেন সিলেটের মাটি ও মানুষের জন্য আমরা কাজ করে যাচ্ছি। আপনারা যারা এখনও সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলটি দেখেন নাই, আমি আশা করবো আপনারা ইউটিউবে গিয়ে সিলেটের ম্যাগাজিন বাংলা অথবা ইংলিশে লিখবেন সিলেটের ম্যাগাজিন, লিখে সার্চ করে সেই চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা মানুষের কল্যাণে সিলেটের ইতিহাস, ঐতিহ্য, সৌন্দর্য, বিনোদন, খবরাখবর সহ সব ধরনের তথ্যভিত্তিক নিউজ নিয়ে কাজ করে যাচ্ছি। সেই চিন্তাভাবনায় কিন্তু আমরা সিলেটের ফেসবুক পেজ, সিলেটের ম্যাগাজিন এবং সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল দুটাতেই কিন্তু আমরা কাজ করে যাচ্ছি মানুষের কল্যাণে। আশা করবো আপনারা যারা আছেন অবশ্যই আমাদের সাথে থাকবেন, উপভোগ করবেন আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠান। যেটা আগে বলেছিলাম 7 নং মোগলগাঁও ইউনিয়নের দুইবারের নির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ হিরণ মিয়ার নেতৃত্বে আজকে প্রায় মোগলগাঁও থেকে 1000 মানুষ, প্রায় 1000 প্লাস বলেছেন, 1000 মানুষ অংশগ্রহণ করবেন এই গণসম্বর্ধনা অনুষ্ঠানে। প্রত্যেকটি গাড়িতে নাম্বার লাগানো আছে, মোহাম্মদ হিরণ মিয়ার ছবি দেওয়া আছে। আপনারা দেখছেন গাড়ির নাম্বার আছে, এটা 48 নম্বর বের হয়ে যাচ্ছে। এভাবেই প্রত্যেকটি গাড়ির নাম্বার রাখা আছে। আপনারা দেখছেন ইউনিয়ন পরিষদের ভিতর থেকে গাড়িগুলো বের হয়ে যাচ্ছে। আমরা যেখানে আছি আপনারা অবশ্যই দেখছেন যে পশ্চিম সদর উচ্চ বিদ্যালয় ও কলেজ, মোগলগাঁও, ডাক জালালাবাদ
সিলেট সদর। অবশ্যই আপনারা আমাদের সাথে থাকুন, উপভোগ করুন আমাদের আজকের সকল ভিডিওগুলো। প্রত্যেকটি গাড়ি সামনে যাবে এবং সামনে সেখান থেকে সারিবদ্ধভাবে সেগুলো আবার রওনা দেবেন। আপনারা লাইক কমেন্ট শেয়ার করুন, সাথে থাকুন এবং আপনাদের কমেন্ট লিখুন। 7 নং মগলগাঁও ইউনিয়ন পরিষদ সিলেট সদর মোহাম্মদ হিরণ মিয়ার নেতৃত্বে আজকের এই বিশাল শোডাউন। অংশগ্রহণ হবে গণসম্বর্ধনা ডক্টর AKM আব্দুল মুমিন পররাষ্ট্রমন্ত্রী সিলেট 1। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের ভিডিও। এবং অনেক মানুষ নিয়ে কিন্তু ইউনিয়ন থেকে আজকে এই বিশাল অংশগ্রহণ গণসম্বর্ধনায় মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন। আমরা নিঃসন্দেহে বলতে পারি এটা আসলে অনেক দলের অনেক নেতাকর্মীকে আরও আগ্রহিত করবে, এটা আমরা বিশ্বাস করতে পারি। হয় তো প্রিয় দর্শক, আমরা কিছুক্ষণের মধ্যে যে গাড়ির ভোর শুরু হবে, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করি আপনারা যারা আছেন অবশ্যই আমাদের সাথে থাকবেন, অবশ্যই আজকের এই পরবর্তী লাইভটি দেখবেন। আমরা আজকে মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর এই গণসম্বর্ধনা ডক্টর AKM আব্দুল মুমিন মহোদয়ের সেই সম্বর্ধনায় আমরা যাব। আমরা প্রত্যেকটি প্রোগ্রাম দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ আপনাদের সকলকে। আমরা আপাতত এখানেই বিদায় নিচ্ছি। হ্যাঁ, যোগাযোগ করতে হোক। আমি ব্যস্ত আছি, আছে তারা একই সাথে রওনা দিবেন সবাই এখান থেকে। যারা আছেন আমাদের পেজে শেয়ার করুন, লাইক করুন, সাথে থাকুন। কিদাবা চলে নিবা? কতটা আছে গাড়ি? কতটা গাড়ি? 70টা। যাও, সামনে যাও। আমরা আছি চেয়ারম্যান মহোদয়ের নেতৃত্বে যে লাইভটি চলতেছে, আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করি আপনারা সামনে দাও। এবং অনেক মানুষ নিয়ে কিন্তু ইউনিয়ন থেকে আজকে এই বিশাল অংশগ্রহণ গণসম্বর্ধনায় মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন। আমরা নিঃসন্দেহে বলতে পারি এটা আসলে অনেক দলের অনেক নেতাকর্মীকে আরও আগ্রহিত করবে, এটা আমরা বিশ্বাস করতে পারি। হয় তো প্রিয় দর্শক, আমরা কিছুক্ষণের মধ্যে যে গাড়ির
আপনি দীর্ঘদিন থেকে নির্বাচন থেকে কিন্তু দেশে অংশগ্রহণ করেছেন এবং এখন পর্যন্ত আছেন, এবং আওয়ামী লীগের যে জায়গায় কিন্তু অঙ্গ সংগঠনের প্রোগ্রাম হচ্ছে সেখানে কিন্তু আপনি অংশগ্রহণ করেছেন। তো এই মুহূর্তে আপনার মনের অনুভূতিটা কি এবং দেশে আর কতদিন আছেন? ধন্যবাদ সাংবাদিক জামিল ভাই, ধন্যবাদ সিলেটের ম্যাগাজিন টিভিকে। আসলে আজকে বিজয়ের মাসের শেষ পর্যায়ে আমরা অতিক্রম করছি। আর এমন একটা দিনে এরকম একটা আয়োজন সিলেট সিটি কর্পোরেশন করতে আসলে এটা আমরা সবাই আনন্দিত এবং আমরা সবাই উপভোগ করছি। আর আমরা বিশেষ করে ধন্যবাদ জ্ঞাপন করি গণতন্ত্রের মানুষকন্যার জন্য শেখ হাসিনাকে, যে আমাদেরকে এরকম একটা সফল পররাষ্ট্রমন্ত্রী উপহার দিয়েছেন। তিনি বাংলাদেশকে বিশ্বের মাঝে রিপ্রেজেন্ট করছেন। আজকে ওনাকে যে গণসংবর্ধনা দেওয়া হচ্ছে, সেই গণসংবর্ধনায় এই 7 নং মগলগাঁও ইউনিয়নবাসী একত্রিত হতে পারছে, এটা আমাদের জন্য সৌভাগ্য। এবং আমি বিশেষ করে ধন্যবাদ জ্ঞাপন করি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি এই জনপদের কৃতি সন্তান, এই জনপদের মানুষ যাকে নিয়ে স্বপ্ন দেখে, যাকে নিয়ে আশা করে 7 নং মগলগাঁও ইউনিয়ন পরিষদের সুনামধন্য চেয়ারম্যান সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। আমরা আগামীতে ওনাকে সিলেট সদর উপজেলার খান্দার হিসাবে আগামীতে সাধারণ সম্পাদক হিসাবে দেখতে চাই। এই জনপদের মানুষের আশা আকাঙ্ক্ষার দাবি হিরণ ভাইকে যাতে আগামীতে সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসাবে সম্মানিত করা হয়। এবং ওনার যে আজকে এই বৃহৎ আয়োজন সিলেট সদর উপজেলা অন্তর্গত 7 নং মগলগাঁও ইউনিয়নের পক্ষ থেকে হিরণ ভাইয়ের ব্যক্তিগত উদ্যোগে আজকে প্রায় 1000 মানুষ নিয়ে উনি লং মার্চের মতন সিলেটের উদ্দেশ্যে রেজিস্ট্রি মার্চের উদ্দেশ্যে যাত্রা কিছুক্ষণের মধ্যে উনি যাত্রা শুরু করবেন। আমরা ওনার জন্য শুভকামনা করি, আমরা আজকের অনুষ্ঠানে সফলতা কামনা করি। যেমন আজকে একটা মিলন মেলা পর্যায়ে আমরা অনুষ্ঠানটি হচ্ছে, যেমন এখানে প্রত্যেকটা ওয়ার্ডের 7 নং মগলগাঁও ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডের মানুষ এখানে উপস্থিত হয়ে যাবে। সবার মাঝে একটা আনন্দঘন মুহূর্ত আমরা সবাই সবার চেহারার মধ্যে দেখতে পাচ্ছি, সবাই একটা উৎসবে পরিণত হয়েছে। এটা ভবিষ্যতে এরকম অনুষ্ঠান হবে বলে আমরা বিশ্বাস করি। পরিশেষে আজকের এই অনুষ্ঠানে আমরা সফলতা কামনা করি এবং হিরণ ভাইয়ের প্রতি আবারও ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে এরকম সুন্দর আয়োজন। আমার মনে হয় সিলেটের মধ্যে অন্য ইউনিয়নের থেকে কয়েক গুণ বেশি মানুষ নিয়ে উনি আজকের এই অনুষ্ঠানে যোগদান করছেন। কারণ আমরা জানি অন্য ইউনিয়ন থেকে 100-150 উপরে কেউ আশ্বাস দেন নাই যে মানুষ নিয়ে যাবেন, কিন্তু উনি বলেছেন আমার ইউনিয়ন থেকে আমি 1000 মানুষ নিয়ে যাব। এটাই হচ্ছে ওনার, এটাই হচ্ছে হিরণ ভাই, এটাই হচ্ছে উনি এই জনপদের মানুষের প্রতি ওনার ভালোবাসা বা ওনার প্রতি মানুষের ভালোবাসা। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। প্রিয় দর্শক, কথা শুনছিলাম মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর উদ্দেশ্যে বা পররাষ্ট্রমন্ত্রী আসলে আমাদের সিলেটের জন্য কী কী করে যাচ্ছেন সেই বিষয় নিয়ে। আপনারা জানেন যে মহামারী করোনা আসার পরে বাংলাদেশ বিশ্বের উন্নত মানের দেশগুলোও কিন্তু টিকা পাচ্ছে না, কিন্তু সেই ক্ষেত্রে বাংলাদেশে টিকার অভাব হয়নি। কারণ সফল পররাষ্ট্রমন্ত্রী যিনি বলে গিয়েছেন সেটা আমরাও স্বীকার করি। আমরা প্রত্যেকেই মনে করি যে সফল পররাষ্ট্রমন্ত্রীর হাতকার শক্তিশালী করার লক্ষ্যে যারা ইউনিয়ন পর্যায়ে কাজ করছেন, গ্রাম পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে কাজ করছেন, সেই সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে এবং মানুষকে যাতে আওয়ামী লীগের পক্ষে আগ্রহী করা যায় সেই চিন্তায় কাজ করতে হবে। আজকে এই হিরণ মিয়া কিন্তু যেটা বলেছেন যে অন্য ইউনিয়নের চাইতে আজকে বিশাল একটি শোডাউন বা বিশাল একটি লং মার্চের মতো ভর নিয়ে আমরা অংশগ্রহণ করবো, সেটা দেখে হয়তো অন্য ইউনিয়নে আরও শক্তিশালী আওয়ামী লীগকে করার লক্ষ্যে সবাই কাজ করবেন সেই প্রত্যাশা আশা রাখছি। তাহলে কিছুক্ষণের মধ্যে বলে আশা করছেন। আমরা আশাবাদী আজকের এই গণসংবর্ধনায় প্রতিটি ইউনিয়ন, প্রতিটি উপজেলা থেকে মানুষ আসছে। তো আমরা আশাবাদী 20-25,000 মানুষের অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। আপনাদের ইউনিয়ন থেকে কতটুকু টার্গেট করেছেন? আমরা মোগলগাঁও ইউনিয়ন থেকে আমরা এখান থেকে ইতিমধ্যে আমরা প্রায় 50টা লেগুনা নিয়ে যাচ্ছি। এখানে আমাদের প্রায় 800 মতো মানুষ আছে। আমাদের হেমুকিতে আমাদের 150 মোটরসাইকেল এখানে জমায়েত হচ্ছে। তো সর্বোচ্চ মিলে আমি মোগলগাঁও ইউনিয়নকে প্রায় 1000+1000 মানুষ নিয়ে যাচ্ছেন। 1000-এর কম বেশি, একটু বেশি হবে। আমরা নিয়ে আমরা এখান থেকে আমরা হেমুকি যাবো, মোটরসাইকেল শোডাউন দিয়ে আমরা জিতুনিয়া পয়েন্টে যাবো। জিতুনিয়া পয়েন্টে গিয়ে আমরা জালালাবাদ ইউনিয়ন, আদিমপুর ইউনিয়ন, হাটখোলা ইউনিয়ন ওনারা আসবে ইউনিয়ন থেকে। তো আমরা সবাই এখানে সম্মত হয়ে আমরা একসাথে আমরা আমাদের সিলেটের এই কৃতি সন্তান মাননীয় পররাষ্ট্রমন্ত্রী যিনি আজকে সিলেটে গণসংবর্ধনায় অংশগ্রহণ করছেন, এই নেতার সম্বন্ধে আপনার কি বক্তব্য রয়েছে? সিলেটের মানুষের উদ্দেশ্যে কি বক্তব্য রয়েছে? আমি এটাই বলবো যে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী একটা আলোকিত ফ্যামিলির সন্তান। আমরা আপনারা সবাই জানেন বিগত দিনে মাননীয় অর্থমন্ত্রী মহোদয় সিলেটের জন্য অনেক উন্নয়নের কাজ করেছেন এবং তারই ধারাবাহিকতায় মাননীয় পররাষ্ট্রমন্ত্রী দায়িত্ব নেওয়ার পর থেকে আমাদের সিলেটের বৃহত্তর সিলেটের জন্য যে মেগা প্রকল্প সেগুলো করার জন্য তিনি যখন বাংলাদেশে আসছিলেন, যখন তিনি এমপি ছিলেন না আমার জানা মতো, তখন থেকে তিনি সিলেট, ঢাকা সিলেট মহাসড়কের সয়লানের জন্য তিনি কাজ করে যাচ্ছেন এবং এই কাজ করার পরে তিনি আমাদের এয়ারপোর্টের এক্সটেনশন এবং আমাদের আপনার দক্ষিণ সুরমাদের স্টেডিয়াম হচ্ছে, আমাদের এখানে
ইউনিভার্সিটি হচ্ছে, মেডিকেল ইউনিভার্সিটি হচ্ছে দক্ষিণ সুরাতে, এবং আমাদের বাদাঘাট বাইপাস খুব শীঘ্রই আশাবাদী আমরা সেটা শুরু হবে এয়ারপোর্ট থেকে এই ব্যাকআপ পরিকল্পনা করছেন। আপনারা ইতিমধ্যে দেখছেন সিলেটের যে চিত্র, সিলেট সিটি কর্পোরেশনের চিত্র পাল্টে গেছে। একটা নান্দনিক সিলেট করার জন্য মন্ত্রী মহোদয় তিনি নির্বাচিত হওয়ার আগ থেকে বিভিন্নভাবে পরিকল্পনা নিয়েছেন, বিভিন্ন প্রজেক্ট পাইপলাইনে আছে। সিলেটকে সিটি কর্পোরেশন একটা নান্দনিক সিটি কর্পোরেশন করার জন্য তিনি কাজ করে দেওয়ার পরিকল্পনা রয়েছে। সিলেটের যে রাস্তা সয়লেন্ট রাস্তা সেটাও কিন্তু ইতিমধ্যে ঢাকা টু সিলেটের কিছুদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন, কাজ ওই অংশে শুরু হয়েছে। তো আমরা আশাবাদী খুব শীঘ্রই দ্রুত কাজ শেষ হয়ে যাবে এবং আমাদের তামাবিল রোড মানে প্রত্যেকটা বৃহত্তর সিলেটের জন্য যে মেগা প্রকল্পগুলো নিয়ে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী খুব দক্ষতার সহিত এবং প্রশ্ন করতেন এবং কাজ করছেন। আমরা ওনাকে আমাদের পক্ষ থেকে মগলগাঁও ইউনিয়নবাসীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। উনি নির্বাচিত হওয়ার পর থেকে আপনারা সবাই জানেন মগলগাঁও ইউনিয়নের অনেক উন্নয়ন হয়েছে এবং আমরা আশাবাদী ওনার সময়কালে আমাদের মগলগাঁও ইউনিয়নের বাকি উন্নয়নগুলো সমাপ্ত হবে। আমরা আশাবাদী উনি থাকার সময় আমাদের এই সদর উপজেলাকে একটি বৃহত্তর মডেলের উপজেলা হিসাবে পরিণত হবে। তো এটা করতে গেলে আমাদের সবার সহযোগিতার দরকার। মন্ত্রী মহোদয়কে সবাই সহযোগিতা করতে হবে, ওনাকে উৎসাহিত করতে হবে। আজকের এই অনুষ্ঠানের একমাত্র উদ্দেশ্য হলো মন্ত্রী মহোদয়কে আমরা উনি যে কষ্ট করে আমাদের জন্য এগুলো করছেন সামান্যতম কৃতজ্ঞতা জানানো এবং ওনাকে উৎসাহিত করা। উনি সিলেটের জন্য যেভাবে কাজ করে যাচ্ছেন আরও কাজ করবেন, এটাই আমাদের আজকের এই অনুষ্ঠানের উদ্দেশ্য হলো যে ওনাকে আমরা সম্প্রদায় উৎসাহিত করার জন্য এবং সিলেটবাসীর পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করার জন্য। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম ৭ নং মগলগাঁও ইউনিয়নের সুনামধন্য চেয়ারম্যান, দুইবারের চেয়ারম্যান যিনি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আহলাদ হিরণ মিয়া ভাইয়ের সাথে, এবং ওনার কাছ থেকে যে বক্তব্যগুলো শুনেছি আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী সিলেটকে নিয়ে যে স্বপ্ন দেখছেন সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে ধাপে ধাপে নিয়ে যাচ্ছেন। আপনারা ইতিমধ্যে জানেন শুধু চেয়ারম্যান মহোদয় বলেছেন যেগুলো না, আরও অনেক কিছু আছে। যেখানে সিলেট এমএজি উসমানী মেডিকেলে আরও 10 তলা একটি ভবন হচ্ছে যাতে মানুষ স্বাস্থ্য খাতে ভালো চিকিৎসা পায় সিলেট উসমানী মেডিকেল থেকে। সেক্ষেত্রে আপনারা জানেন যে জাফলং রুটে বা বিভিন্ন জায়গায় সিলেট বিভাগ ঘুরে ঘুরে কিন্তু বিভিন্ন প্রকল্প ইতিমধ্যে তিনি উদ্বোধন করেছেন এবং ইতিমধ্যে ওনার যে চিন্তাভাবনা আছে যে উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য এবং সিলেটকে বাংলাদেশের মধ্যে একটি সুন্দর সিলেট উপহার দেওয়ার জন্য কিন্তু দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। তো আপনারা যারা দেশে বিদেশে আছেন অবশ্যই আপনারা মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর পক্ষে এবং দেশের ডিজিটাল উন্নয়নের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কাজ করার জন্য আহ্বান জানিয়েছেন মগলগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মহোদয়। ধন্যবাদ আপনাকে। তো প্রিয় দর্শক, সাথে থাকুন। আজকে মগলগাঁও ইউনিয়ন থেকে প্রায় 1000 মানুষ অংশগ্রহণ করবেন সেই গণসম্বর্ধনায়, যেটা আমরা ইতিমধ্যে দেখিয়েছি। আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করবো তেমন থেকে প্রায় আরও 100 মোটরসাইকেল অংশগ্রহণ করবে এই শোডাউনের সাথে। গাড়ি নিয়ে এসেছেন, আপনারা দেখছেন যে ইতিমধ্যে প্রত্যেকটি গাড়িতে নাম্বার আছে। আমরা এখানকার যার নেতৃত্বে আজকে এখানে এই বিশাল অনুষ্ঠান হতে যাচ্ছে এবং যারা এখানে এই মুহূর্তে মগলগাঁওয়ে মগলগাঁওয়ে যারা আছেন, আমরা অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আমরা লাইভ দিচ্ছি। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। আপনারা দেখেন আমরা এখানে চেয়ারম্যান মহোদয় আছেন, আমরা চেয়ারম্যান মহোদয়ের সাথেও কথা বলার চেষ্টা করব। অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং আজকে তাদের যে আয়োজন আছে সেই আয়োজনটা আসলে কিভাবে তারা করেছেন আমরা যতটুকু জেনেছি ততটুকু আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। কিন্তু আজকে যার আয়োজনে, যার সহযোগিতা এবং যার ডাকে এখানে এই মগলগাঁও ইউনিয়নবাসী আজকে সাড়া দিয়েছেন, আমরা সেই নেতা আলহাজ মোহাম্মদ হিরণ মিয়ার সাথে আমরা কিছুক্ষণের মধ্যে আমরা কথা বলার চেষ্টা করবো। তবে আমরা যতটুকু জেনেছি যে এখানে ইতিমধ্যে যে এটা আমরা এত সময় বলেছি এই এখনো 7 নং মগলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয়ের পক্ষ থেকে যে আজকের এই বিশাল আয়োজন আছে সেই আয়োজনের কিছুটা দৃশ্য আমরা উপস্থাপন করছি। আশা করি আপনারা যারা আছেন অবশ্যই আমাদের সাথে থাকবেন। আপনারা অবশ্যই সাথে থাকবেন, দেখবেন যে আজকের এই বিশাল আয়োজন যেখানে 1000 মানুষের উপস্থিতি থাকবে। মগলগাঁও ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আমরা আপনাদেরকে এই বিষয়গুলো উপস্থাপন করছি। এখানে মগলগাঁও ইউনিয়ন থেকে শুধু 1000 মানুষ তারা অংশগ্রহণ করবেন এই গণসম্বর্ধনায়, এটাই কিন্তু তারা সিদ্ধান্ত নিয়েছেন। এখানকার দুইবারের নির্বাচিত
চেয়ারম্যান মোহাম্মদ হিরণ মিয়া। এবং আপনারা দেখছেন যে এখানকার যারা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, যারা আওয়ামী লীগের সমর্থিত, তারা সবাই কিন্তু আনন্দ উল্লাসের সাথে কিন্তু আজকের এই বিশাল গণসম্বর্ধনায় অংশগ্রহণ করছেন এবং মোগলগাঁও ইউনিয়ন থেকে তারা কিন্তু অংশগ্রহণ করছেন। এটা চেয়ারম্যান মহোদয়ের নেতৃত্বে আজকের এই বিশাল আয়োজন। সম্বর্ধনা সকল সার্থক হোক। 7 নং মোবাইল বিভিন্ন চ্যানেল সাহেব, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। আসসালামু আলাইকুম। হইতানি কিচ্ছু আপনি হোকা 7 নং মোগলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয়ের পক্ষ থেকে যে আজকের এই বিশাল আয়োজন আছে, সেই আয়োজনের কিছুটা দৃশ্য আমরা উপস্থাপন করছি। আশা করি আপনারা যারা আছেন অবশ্যই আমাদের সাথে থাকবেন। আপনারা অবশ্যই সাথে থাকবেন, দেখবেন যে আজকের এই বিশাল আয়োজন, যেখানে হাজার মানুষের উপস্থিতি থাকবে। মোগলগাঁও ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আমরা আপনাদেরকে এই বিষয়গুলো উপস্থাপন করছি। এখানে মোগলগাঁও ইউনিয়ন থেকে শুধু 1000 মানুষ তারা অংশগ্রহণ করবেন এই গণসম্বর্ধনায়। এটাই কিন্তু তারা সিদ্ধান্ত নিয়েছেন এখানকার দুইবারের নির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ হিরণ মিয়া। এবং আপনারা দেখছেন যে এখানকার যারা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, যারা আওয়ামী লীগের সমর্থিত, তারা সবাই কিন্তু আনন্দ উল্লাসের সাথে কিন্তু আজকের এই বিশাল গণসম্বর্ধনায় অংশগ্রহণ করছেন এবং মোগলগাঁও ইউনিয়ন থেকে তারা কিন্তু অংশগ্রহণ করছেন। এটা চেয়ারম্যান মহোদয়ের নেতৃত্বে আজকে জয়যুক্ত করায় আমরা দুটো বড় 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 অনুষ্ঠান করতে পেরেছি, বঙ্গবন্ধুর শতবার্ষিকী এবং আমাদের সুবর্ণ জয়ন্তী। এই সুযোগটা আপনারা দিয়েছেন বলে আপনাদের প্রতি কৃতজ্ঞতা। ধন্যবাদ মাননীয় মন্ত্রী মহোদয়। আপনারা দেখতে পাচ্ছেন মঞ্চে আছে সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচিত আমাদের কাউন্সিলর বৃন্দ, যাদের সার্বিক সহযোগিতা এবং উদ্যোগেই আজকে এই এত সুন্দর একটা নাগরিক সংবর্ধনা অনুষ্ঠান আমরা আয়োজন করতে পারছি এবং সবার সহযোগিতায় আমরা এটা সুন্দরভাবে সম্পন্ন করতে পারবো। আজকে এই মুহূর্তে সিটি কর্পোরেশনের সকল কাউন্সিলর এবং আমাদের যে মেয়র মহোদয় আছেন, সবার জন্য একটা জোরে করতালি হয়ে যাক। ধন্যবাদ। এবার অনুষ্ঠানের এই অংশে আমাদের আজকের অতিথি মাননীয় মন্ত্রী মহোদয়কে ফুলের শুভেচ্ছা জানানোর জন্য মঞ্চে উপস্থিত আছেন 27 জন কাউন্সিলর। তাদেরকে বিনীত অনুরোধ জানাবো